নিচ্ছি মা, কারণ আজকে একটু ফ্রাইড রাইস রান্না করে তোমাকে খাওয়াবো। শুধু আমার জন্য? আর বেশি মনটা তোমার মধ্যে, কারণ দুদিন থেকে সেই বায়না যে মা একটু ফ্রাইড রাইস করে দিবা। যাই হোক, এই যে ফ্রাইড রাইস, এটা একদম ফাঁপা। ভেতরটা একদম ফাঁপা, তাই না? হুম, বাকিগুলো তো কেটে নিয়েছো। হ্যাঁ। আর এখানে কেটে নিয়েছি গাজর। শসা, গাজর, ওখানে হচ্ছে রসুন, মাংসটা আছে, চিকেনটা করবো। আর এখানে হচ্ছে গাজরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা হচ্ছে বিন। আর কাঁচা লঙ্কাটা এমন দেওয়া দিব না সেই। আর আর এদিকে আলু কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে মটরশুঁটি ছোটো ছোটো করে লঙ্কা কেটে নিয়েছি। আর ফ্রাইড রাইসের চাল এখানে আছে। আর মাংসটা কোথায়? মাংসটা রান্না করে। ও মাংসটা রান্নাঘরেই আছে। যাই হোক, একটু ঠিক আছে, আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো না, তুমি ভাজা করলে একদম ছোটো হয়ে যাবে আবার। ক্যাপসিকামটা সাইজটা বড় আছে না? খুব বড়। আমার কাছে দুটো ক্যাপসিকাম হচ্ছিল, বসার জন্য ক্যাপসিকাম দুটো পচে গেছে। হ্যাঁ, আবার লাগাবো তারা না। দাদা আমাকে বীজ এনে দিয়েছিল ক্যাপসিকামের। এই ঝাল নাই তুই। অর্ধেকটা চপ করবা তো? চপ খাবি আবার? চপ খেলে তো মানে তুই ফ্রাইড রাইস খেতে পারবি না। যাই হোক, ওই পিকনিকের মতো হয়ে যাবে। হ্যাঁ, পিকনিকে আমরা চপ, বেগুনির চপ বড় বড় খেয়ে পরে আর আমরা ফ্রাইড রাইস ইসে ছিল না, কি ছিল, চিকেন ছিল, হ্যাঁ, খাইতেই পাইনি পরে আর। বেগুনের মানে চপ দেখে লোক সামাল দিতে পাইনি, তাই না মা? আমি তো করে দিচ্ছি আপনি। হ্যাঁ, মনে আছে মা? তো মনে থাকবে না বলো তো? এই তো কয়েকদিনের আগের কথা। মনে হয় যে কত ঝাল, এটা কিন্তু ঝাল নেই না। মনে হচ্ছে অনেক ঝাল হবে না? ঝাল না। এগুলো তো অনেক মেডিসিন দিয়ে তৈরি করে ওষুধ। এটা খেলে জিনিসটা সত্যটা। আর আমার যে গাছটা হয়েছিল ওটা কোনো মেডিসিন ছাড়াই হয়ে গেছিলো, দুটো ক্যাপসিকাম এমনি এমনি হয়ে গেছে। আমাদের বাড়িতে তো সব গাছ লাগানো হয় জৈব সার দিয়ে। জৈব সারই ছিল। তো অতিরিক্ত সারের জন্য মানে গাছটা নষ্ট হয়ে গেল নাকি? ঠিক বলছো মা, অতিরিক্ত সারের জন্যই গাছটা নষ্ট। আর বর্ষাটা অতিরিক্ত ছিল না, ছিল ওই জন্য। রাখবো? আচ্ছা, মাংসটা আনলে খুব ভালো হতো না? না না, তুমি তো আমার মাংসটা খাবা না, না আগে আগে ফ্রাইটা করে রাখো, তারপর লাস্টে মাংসটা করো। আচ্ছা ঠিক আছে, রাখবো? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা সবজিগুলো ভেজে নিচ্ছি, তাই তো? হ্যাঁ। এখন এখানে কি দিবা? এখন মটরশুঁটি দেবো, একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা দেবো। দেওয়ার পরে আমি চালটা তো ভাত তো হয়ে গেছে, ফ্রাইড রাইসটা ওখানে, ওই যে ওখানে দিচ্ছি, এটা দেখ না ওই যে। ও দাও, ওটা দিয়ে দাও। দাঁড়া না, এখানে একটু আমার বাবা আমার হাত থেকে কেড়ে নিল। ভালো হবে, ওইদিকে রাখ না। হ্যাঁ দিয়ে দাও, উল্টা পাশে দিলা তো। সবজিটা একটু বেশি বেশি লাগছে না? না, ভাজা হলে কম হয়ে যাবে, তাই না? মা শোনো না, একটা কথা বলি। এখন থেকে না তুমি কি রান্না করবা প্রত্যেক দিন, রান্নার কিছু কিছু ভিডিও করে ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, একটু কাছ থেকে হালকা হয়ে গেছে। আজকে একটু ফ্রি আছি তাই দেখাচ্ছি, না হলে তো দেখাতেই পারতাম না। লাইক না, ভিডিও করছি। আমাকে একটু নাচতেও দেয় না আমার মা। দাও না একটু নাড়ি। আরে হাতটা একটু কালো হবে রে। মা দেখো আমার আঙ্গুলে কি হয়েছে, নাড়ির সাথে কি হয়েছে, ফুল ফুল। ও মা, রান্না রাঁধুনির চিহ্ন হচ্ছে। কি রাঁধুনির চিহ্ন? রাঁধুনির চিহ্ন? এটা নাকি রাঁধুনির চিহ্ন? হ্যাঁ তাই? হ্যাঁ আমার কি রান্না ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু লোক চাই বলছি। তাহলে আমি রান্নাটা করি। ঠিক আছে, তো অনেকটা সময় লাগবে। মা তোমার সাদা তেল ঘরে ছিল না? না, আমার শেষ হয়ে গেছে, তো তাই আমি কী করছি, সরষের তেল দিয়ে রান্নাটা করছি। সাদা তেল কালকেই তো দেখলাম। আরে রাত্রি শেষ হয়ে গেছে, রাত্রি না, সরি ভুল বললাম, সকালবেলা শেষ হয়ে গেছে। সকালে শেষ হয়ে গেছে। এই জন্য সরষের তেল দিয়ে করছো? হ্যাঁ, এটা তো ভালো, হেলথ টেস্টি। ও, ফলফুল না? না, হেলথ টেস্টি। হেলদি টেস্টি। আরে আমি সাদা তেল আনতে বলছি, আনতে সরষের তেল। ও, আমার মুড়ি দিয়ে খাতে লাগবে না সকালটা, সেই জন্য বলছে যে আজকে আমি এই সরষের তেলে নিয়ে যাই না। আর ও তো জানি না যে আমরা ফ্রাইড রাইস খাবো রাত্রিবেলা, তো দাদা জানি না। মা তুমি এখানে কাজুটা ভেজে নাও। কাজুটা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, কাজুটা দিয়েছি। এখন কী দিব? এটা এই কিসমিসটা আনো ভাত। এই তো কিসমিসটা, এই যে কিসমিস। হ্যাঁ দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে ভাজাও। আর একটু দিয়ে দাও বেশি করে। দিয়ে অনেক আছে, ওকে দিয়ে দেবো না। সব সবজি এক জায়গায়। আরে মানে ঘরে সবজি আছে তো, সবজির অভাব নেই, ওই জন্য সবজিটা বেশি করে কেটে নিচ্ছি। পচে গেছে বাকি কিছু সবজি, ফুলকপি, বিনস, মটরশুঁটি কিছু পচে গেছে ঘরে। ওইগুলো কি করবা? ছাগল খাবে?
ভোলা। সেটাই। এটা দিয়ে দেবো। আরও তো চাল আছে মনে হয়। চাল আছে না ঘরে মা? হ্যাঁ তো কেন? নিচ থেকে ইসে করবো? হ্যাঁ এই না দেখি আমাকে প্রয়োজন নেই না। ঘিটা কখন দিবা? এটা শেষে না? শেষে লবণ আর বিরিয়ানি চিনি লাগবে না? চিনি আছে তো ভালো পাবি আনতে ঘাট নিয়ে আসি। চিনি কি আনা হয়েছে? দোকান থেকে আনছো চিনি? কালকে চিনি কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ চিনি কালকে শেষ হয়ে গেছিলো। চিনি আনছো আজকে? না না চিনি দেখি জাল দেবো মা? না চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা যেরকম খাও মিষ্টি সেরকম তোমরা দিয়ে দিবে। আমি তো এইভাবে রান্না করি বাপু, তোমরা যে কীভাবে রান্না করো একটু কমেন্টে জানিও। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, ওই জন্য আমরা চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলাম, তাই না? হ্যাঁ চিনিটা একটু বেশি দিয়েছিল। এটা কোথায়? ওই তো ঘিটা এখানে। এই শর্টকাট রান্না। পেঁয়াজ লঙ্কা একদম কুচি কুচি করে কেটে রসুনটা তেতো করে নিয়ে ওখানে দিয়ে দিয়েছে। আর দাঁড়া দেখাচ্ছি। আর এই যে এখানে শুধু শিলপাটার মধ্যে কি করছো? জিরার আদাটা। আরে আজকে শিল্পটা কেন বের করছিস জানিস? অল্প পরিমাণ সেজন্য। হ্যাঁ, না তো আমি পেস্ট করিনি। পেস্ট করার দরকার নেই, ওটা টেস্ট লাগে না। এই শিলপাটারটাই বেশি ভালো লাগে মশলাটা। কি স্পিড বাবা, এত স্পিড তোমার! এ বাবা, রাজধানী এক্সপ্রেস! কি অবস্থা দেখছো? আমার বাবা খেতে বসেছে, আমার মা আমার বাবাকে স্যার দেয়নি। খাওয়া অর্ধেক কমপ্লিট, শেষের দিকেই তাই। এখন নিয়ে মা পেঁয়াজ, গাজর আর হচ্ছে কি বলে এটা, শশা, এগুলো কেটে দেবে। এত ভুলো মন তোমার মা, এত ভুলো মন তোমার।